আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি প্রত্যেকে নিজ নিজ অবস্থানে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বেসিক ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ক্লাসে এর কয়েকটি টপিকস নিয়ে আমি আলোচনা করব। যদিও আজকের ক্লাসটা নেয়ার কথা ছিল সিরাজ স্যারের, উনি ওনাকে আমি রিকোয়েস্ট করে আজকে আমি নিচ্ছি, যেহেতু আমি সিরিজ প্যারালালের কিছু অংশ তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। সুতরাং সেই ধারাবাহিকতায় আমি আজকে ক্লাসটা নিচ্ছি, বিকজ সেই সিরিজ প্যারালালের যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু আমি তোমাদেরকে চেষ্টা করব বাকি অংশটুকু ক্লিয়ার করাতে। সবাই আশা করি ভালো আছো। যাই হোক, আমরা আমাদের লেকচারে চলে যাই। সবাই অনেকে সালাম বিনিময় করেছো। ওয়ালাইকুম আসসালাম। আমি গতদিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে সিরিজ প্যারালাল, এরপরে আরেকটা আলোচনার বিষয়ের মধ্যে ছিল আমাদের আদর্শ সার্কিট। এটাও আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সবাই সেটা দেখেছিলে। কয়েকজন প্রশ্ন করছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রেখেছে। এই করোনা মহামারী সময়ে যে আল্লাহ তালা সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহ তালার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। যাই হোক, আমরা আমাদের টপিকসে চলে আসি। আমরা আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে, আমি আগেই বলে দিচ্ছি, বেসিক ইলেকট্রিসিটি যে সাবজেক্টটা আছে সেটার হচ্ছে চতুর্থ অধ্যায় ইলেকট্রিক্যাল সার্কিট। আর যারা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল যে বইটা আছে, অর্থাৎ সিভিল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ওদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টের হচ্ছে আমাদের এটা পঞ্চম অধ্যায়ে আছে ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা। তো সেই সার্কিট থেকে আমি গত ক্লাসে কিছু করিয়েছিলাম তোমাদেরকে। তো বাদ বাকি যেটুকু বাকি আছে সেটা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আমি কিছু ক্লাস নেটের মাধ্যমে, পাওয়ার পয়েন্টের মাধ্যমে এভাবে নেব, আর কিছু ক্লাস হয়তো ম্যাথমেটিক্যাল ক্লাস যেগুলো সেগুলো আমি মোবাইলে নিতে চেষ্টা করব লাইভে। আচ্ছা, আসি। আমার পরিচয় সম্বন্ধে সবার জানা আছে, তারপরে বলি আমি সোহেল রানা, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। পাঠ পরিচিতি এগুলো নিয়ে আমি আলোচনা করা হয়েছে। আমরা এবার আসি একটা দেখতে, আমরা সবাই একটা সার্কিট দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এই সার্কিটটা হচ্ছে সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট লেখা আছে। একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি মানে সোর্স। ব্যাটারি আছে, একটা গ্লোব আছে, গ্লোব বলতে বোঝাচ্ছি আমরা এখানে লাইট বাল্ব আছে, সংযুক্ত আছে, একটা বাল্ব আছে, তারপরে একটা সুইচ দেখতে পাচ্ছি আমরা এখানে, একটা সুইচও আছে। দেখেন, খেয়াল করেন, আমি সুইচটা যখন অন করলাম বাতিটা জ্বলে উঠলো। দেখেন, আবার অফ করে দিলাম বাতিটা নিভে গেল, আবার অন করলাম বাতিটা জ্বলে উঠলো। তাহলে সুইচটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কন্ট্রোলিং ডিভাইস বলে আমরা গত ক্লাসে পড়েছিলাম, যে কন্ট্রোলিং ডিভাইস যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। দেখেন, আমি একবার অন করছি, একবার অফ করছি, একটা সিম্পল একটা সার্কিট এখানে দিতে চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর পরবর্তী টপিকসে আমরা যাই, দেখি আমাদের পরবর্তী টপিকস কি আছে। এখানে দেখেন, একটা সার্কিট এঁকেছিলাম। ওই এর আগেরটাতে আমরা সরাসরি কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েছি, আর এখানে আমরা যে আসলে বাস্তব ক্ষেত্রে, ওই এর আগের চিত্রটা ছিল বাস্তব ক্ষেত্রের জন্য ব্যবহৃত, আর এখনের যে চিত্রটা সেটা হচ্ছে আমরা খাতা কলমে লিখবো এইভাবে। অর্থাৎ একটা গ্লোব দেখেন, গ্লোবের একটা চিত্র আছে, ওয়ার, তারপর একটা সুইচ, ব্যাটারি দেখছেন, সুইচ যেরকম দেওয়া হয়েছে এইভাবে। আমি সুইচটা কানেকশন দিই, দেখেন এই সুইচটা কানেকশন দেওয়ার সাথে গ্লোবটা কি হলো, জ্বলে উঠলো। সুইচটা অফ করে দিলাম, গ্লোবটা নিভে গেল।
আবার সুইচটা অন করলাম, গ্লোবটা জ্বলে উঠলো। আচ্ছা, পরবর্তী টপিকসে যাই। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরের টপিকসে দেখেন, কিছু সিম্বল সম্বন্ধে একটু বলতেছি। যে একটা গ্লোব দেখতে পাচ্ছি আমরা, তারপরে দেখেন একটা ব্যাটারি আছে, আসলে সেল, সিঙ্গেল একটা থাকে সেল, কয়েকটা সেল মিলে একটা ব্যাটারি গঠিত। তাহলে ব্যাটারি দেখেন, এখানে আর একটা ব্যাটারি, তারপরে একটা সুইচ, ক্লোজ ক্লোজ সুইচ দেওয়া আছে। তারপরে একটা দেখি, এরপরে দেওয়া আছে সুইচ ওপেন সুইচ, অর্থাৎ যে সুইচটা ওপেন থাকবে সেটা দেওয়া আছে। তারপরে এখানে এরপরে আসি, পরেরটা দেখি একটা ওয়্যার, তার, যেটা আমরা ব্যবহার করে থাকি লাইনের সাথে, তার। তারপরে আছে আমাদের একটা ওয়্যার ক্রসিং বাট নট কানেক্টেড, অর্থাৎ একটা তার থেকে আরেকটা তারে পৃথক করার জন্য আমরা এইভাবে ইউজ করে থাকি। আচ্ছা, যাই হোক। পরবর্তীতে আরো একটা সিম্বল এখানে দেওয়ার চেষ্টা করেছি, একটা মোটরের দেখো, খেয়াল করো, এটা একটা মোটরের চিহ্ন। এরপরে অ্যামিটার, ভোল্টমিটার, এগুলো আমরা আগেই দেখিয়েছি, তারপরেও এখানে একটু হালকা অল্প একটু তোমাদের সাথে আলোচনা করছিলাম। পরের টপিকসে আসি। এরপর দেখেন ফিউজ দেওয়া আছে, এখানে একটা চিত্র দেখেন, ফিউজ দেওয়া আছে, এসি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, তারপরে দেওয়া আছে রেজিস্টর, একটা ভেরিয়েবল রেজিস্টর, একটা ইলেকট্রিক্যাল বেল দেওয়া আছে। পরের টপিকসটা আমরা দেখি, পরের টপিকস কি আছে, খেয়াল করেন। এবার আসি আমাদের মেইন টপিকস। আমি এখন এতক্ষণ আলোচনা করেছি আমরা যা পূর্বে আলোচনা করেছিলাম, এখন হচ্ছে মেইন টপিক, যেটা এই আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট সম্বন্ধে। দেখেন একটা চিত্রে খেয়াল করেন, এটা একটা সিরিজ সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট একটা দেওয়া আছে চিত্রে, আপনারা লক্ষ্য করে দেখেন। এখানে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে কয়টা লোড দিয়েছি আমি? 3টা লোড দিয়েছি। গ্লোব কয়টা আছে এখানে একটু খেয়াল করে দেখেন। বাতি কয়টা? এখানে 3টা বাতি। এই একটা বাতি, খেয়াল করেন, এই একটা বাতি, দুটো বাতি, 3টা বাতি। 3টা বাতি একটা সোর্সের সাথে লাগানো আছে। এইটা একটা হচ্ছে সুইচ, এটা একটা সুইচ। আমি সুইচ যদি অন করি তাহলে কি ঘটবে দেখি। সুইচ অন করলাম, সাথে সাথে বাতি 3টা কি হলো? জ্বলে উঠলো। বাতি 3টা জ্বলে উঠলো সাথে সাথে। আবার সুইচ অফ করে দিলাম, বাতি 3টে নিভে গেল। আবার সুইচ অন করলাম, বাতি 3টে জ্বলে উঠলো। আবার সুইচ অফ করলাম, বাতি 3টে নিভে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনা কি, একটা সুইচেই কি তিনটা নিয়ন্ত্রিত হয়? হ্যাঁ, সিরিজ সার্কিটে একটা সুইচের মাধ্যমে সবগুলো লোডকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ যদি কোনো একটা সুইচ, যদি সুইচটা অফ হয়ে যায় অথবা কোনো একটা লোড বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সাথে সাথে সরবরাহ কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা লোড যদি আমরা এখানে বিচ্ছিন্ন করে ফেলি, তাহলে আমরা সেখানে আর আউটপুটটা পাওয়া যাবে না। খেয়াল করেন, তাহলে দেখা যাচ্ছে আমি যদি সিরিজ সার্কিটে একটা সুইচের মাধ্যমে সবগুলো লোডকে নিয়ন্ত্রণ করা হয়, একটু একটা টপিক মনে রাখেন। তাহলে কি বলছি, যে সিরিজ সার্কিটে একটি মাত্র সুইচ দ্বারা সকল লোডগুলো কি হয়? নিয়ন্ত্রণ করা হয়। এই যে আমি একটা সুইচ অন করলাম, সাথে সাথে সবগুলো বাতি জ্বলে উঠলো, এটা হচ্ছে সিরিজ সার্কিট। আমরা আরো কিছু আলোচনা করব এই সম্বন্ধে। তারপরে টপিকসটা আমরা দেখে আসি কি আছে সেখানে। তাহলে এখানে, তাহলে সিরিজ সার্কিটে কি, সিরিজ সার্কিটে মাত্র একটা মাত্র পথ থাকে। আমরা আগেই আলোচনা করেছিলাম যে সিরিজ সার্কিট কাকে বলে, যখন কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ বিদ্যমান থাকবে, তখন তাকে বলা হবে সিরিজ সার্কিট। আপনি খেয়াল করে দেখেন, এখানে কারেন্ট চলাচলের জন্য একটা মাত্র পথ আছে। যে এই একটা মাত্র পথের মধ্যে যদি কোনোটা, যদি এই পথটা যদি কোনোভাবে লিকেজ হয়ে যায়, বা এই যে লোড দেখতে পাচ্ছেন একটা, দুইটা, 3টা বাতি, 3টা বাতির মধ্যে যে কোনো একটা বাতি যদি ফিউজ হয়ে যায়, তাহলে বাকি 2টা বাতিও কি হয়ে যাবে? নিভে যাবে। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী টপিক গুলোতে আসি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো আমরা। দেখেন এখানে একটা দেওয়া আছে, ডিফারেন্স বিটুইন সিরিজ এন্ড প্যারালাল সার্কিট। দুইটা সার্কিট দেওয়া আছে, আপনারা খেয়াল করেন। উপরে একটা আছে সিরিজ সার্কিট, তারপরে নিচে আছে একটা প্যারালাল সার্কিট। আমরা এখন দেখব যে সিরিজ সার্কিটে কিভাবে কাজ করে। আমরা অলরেডি সিরিজ সার্কিটে কিভাবে কাজ করে জানি। এখন আমরা আবার একটু প্যারালাল সার্কিট সম্বন্ধে একটু বলে আসি, তারপরে ডিফারেন্সটা একটু আলোচনা করতে যাচ্ছি। খেয়াল করেন নিচের চিত্রটা দেখেন। হ্যাঁ, নিচের চিত্রটা দেখেন। এখানে এই নিচের চিত্রে একটা সোর্স দেওয়া আছে, এই একটা সোর্স,
একটা কন্ট্রোলিং ডিভাইস দেওয়া আছে যেটাকে সুইচ বলি। আর এর আড়াআড়িতে ৩টা লোড দেওয়া আছে। কয়টা লোড? ৩টা লোড দেওয়া আছে এর আড়াআড়িতে। এখানে একটু ভুল একটা দেওয়া আছে। আমি এটা আসলে খেয়াল করেন, লোড এখানে আরেকটা হওয়ার কথা ছিল। আমি ভুলে লোডটা দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, আমি এটাকে একটু খেয়াল করেন। এটা কিন্তু আসলে এই যে লোডটা প্যারালাল সার্কিটের যে লোডটা দেওয়া আছে, এই লোড দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এই লোড দিয়ে, বিকজ এখানে শর্ট সার্কিট দেওয়া আছে। শর্ট সার্কিট কোনটা তোমরা হয়তো জানো না। এই যে এখানে শেষে যে একটা লাইন দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো, আমি কার্সরটা নিয়ে যাচ্ছি, তোমরা দেখো এই শেষের লাইনটা এখানে শর্ট হয়ে গেছে, যার কারণে লোডগুলো আসলে চলবে না। কিন্তু কথা হচ্ছে আমি এটা খেয়াল করিনি বিধায় এটা এমন হয়েছে। এটা আর একটা লোড দেওয়ার কথা ছিল, এটা ভুলে দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, এটাকে এখন অ্যাভয়েড করো, তোমরা এখন একটু অ্যাভয়েড করো, অর্থাৎ ভাবো আমি কি আসলে এখন এডিট করার আর নাই। তোমরা একটু মনে করো এই লাইনটা নাই, এই শেষের যে লাইনটা আছে এই লাইনটা শর্টটা নাই, অর্থাৎ এই শর্টটা বাদে এখন কল্পনা করো। আমি আবার বলছি, শর্টটা বাদে কল্পনা করো। প্যারালাল সার্কিট আঁকলে এই শর্টটা দিবে না তোমরা, এটা আমার ভুলে এটা শর্টটা হয়ে গেছে, এই শর্ট সার্কিটটা ভুলে হয়ে গেছে, এটা তোমরা ইউজ করবে না। যেমন আমি যদি এটা যদি না থাকে তাহলে কি করবে? তাহলে আমি সুইচটা অন করার সাথে সাথে বাতিগুলো জ্বলে উঠছে, দেখছেন? সবগুলো বাতি, হ্যাঁ, এখন প্যারালালে সবগুলো বাতি জ্বলে উঠতেছে। দেখেন, আবার সিরিজ সার্কিট অন করলে সবগুলো বাতি জ্বলে উঠতেছে। এখন খেয়াল করেন উপরের সার্কিটটা দেখেন, আমি সিরিজ সার্কিটটা অন করলাম, বাতিগুলো জ্বলে উঠলো। একটা বাতি কোনো মতো যদি ফিউজ হয়ে যায়, দেখেন আমি যে কোনো একটা বাতি ফিউজ করে দিচ্ছি, এই ফিউজ হয়ে গেছে। খেয়াল করেন, একটা বাতি ফিউজ হয়ে গেছে। তাহলে এই বাতিটা ফিউজ হওয়ার ফলে কি হয়েছে? এখানে আর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই সার্কিট দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। দেখেন সুইচ কিন্তু অন আছে, কিন্তু বাতিগুলো জ্বলছে না, বিকজ আপনার বাতি একটা ফিউজ হয়ে গেছে। যে কোনো একটা বাতি যদি ফিউজ হয়ে যায়, এই লাইনের মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হতে হবে না, কারণ কারেন্ট চলাচলের জন্য যে পথটা, সেই পথটাতে বিঘ্ন ঘটিয়েছে এই ফিউজের মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখেন প্যারালাল সার্কিটে দেখেন, আমি আবার বলছি, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই শেষের যে দাগটা আছে, এই যে শর্টটা, এই শর্টটা অ্যাভয়েড করবেন। মনে করবেন এই শর্টটা নাই এখন, এই শর্টটা নাই, শর্টটা ভুলে আমার এখানে অ্যাড হয়ে গেছে। সো আপনারা এই শর্টটা নাই হিসাব করে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে সার্কিটটা অন করলাম, বাতিটি জ্বলে উঠলো। যদি একটা বাতি ফিউজ হয়ে গেছে মনে করেন, তাতে কি হয়েছে? বাকি দুটো জ্বলছে, খেয়াল করছেন? তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে দেখা গেছিল যে যে কোনো একটা বাতি যদি ফিউজ হয়ে যায়, তাহলে বাতিটা কি হয়? সম্পূর্ণ লাইনের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায়। কিন্তু প্যারালাল সার্কিটে তেমনটা হয়নি, খেয়াল করেন, প্যারালাল সার্কিটে তেমনটা হয়নি। আমার প্যারালাল সার্কিটে একটা সার্কিট অফ হলেও, একটা লোড অফ হলেও, একটা লোড অফ হয়ে গেলেও বাকি দুইটা লোড কিন্তু ঠিকই জ্বলছে। কারণ প্যারালাল সার্কিটে একটা লোড অফ হয়ে গেলে বা একটা লোড যদি ছিঁড়ে যায় বা কানেকশন অফ হয়ে যায়, বাকি লোডগুলো কিন্তু চলমান অবস্থায় থাকবে। আমরা প্যারালাল সার্কিটে আরো কিছু বৈশিষ্ট্য বা ইয়াগুলো একটু দেখে আসি প্যারালাল সার্কিটে, তারপরে আমরা ওই দিকে যাব। এই একটা দেখেন, এখানে দেখেন একটা প্যারালাল সার্কিট দেওয়া আছে, আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন। আমি এই জিনিসটা আগে বলছি, এখনো খেয়াল করেন, এই ৩টা লোড এখানে দেখেন, অনেকগুলো লোড আছে, ৩টা লোড আছে, ৩টা লোড এই যে অফ করলাম, দেখেন প্রত্যেকটা লোড আলাদা আলাদা কিন্তু সংযুক্ত। দেখেন, আমি যে দ্বিতীয়টা সুইচটা অফ করি, দ্বিতীয়টা বন্ধ হবে। তৃতীয় সুইচটা আমি ওই এর আগের চিত্রে, প্যারালাল সার্কিটের চিত্রে সুইচ দিইনি, কিন্তু এই সার্কিটে সুইচ দিয়েছি। হ্যাঁ, আমি আবার বলছি, এটাকে অ্যাভয়েড করবেন, শেষে যে দাগটা আছে এটাকে অ্যাভয়েড করবেন সবাই, কারণ এটা ভুলে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি যদি সার্কিটে এই যে ১ নম্বর বাতিটা যদি অফ করে দিই, ১ নম্বর বাতি অফ হবে। তাহলে এরপরে আসি ২ নম্বর বাতিটা অফ করে দিই, ২ নম্বর বাতি অফ হবে। ৩ নম্বর বাতি অফ করে দিই, ৩ নম্বর বাতি অফ হবে। আবার ২ নম্বর বাতি অন করে ২ নম্বর বাতি অন হবে। আমি যেটা অন করব সেটাই অন হবে, যেটা অফ করব সেটাই অফ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যারালাল সার্কিটে প্রতিটা লোডকে আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সিরিজ সার্কিটে কিন্তু প্রতিটা লোডকে আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায় না, আমরা দেখে আসছি। তাহলে এগুলো বৈশিষ্ট্য পড়াচ্ছে, একটা একটা বৈশিষ্ট্য শেখা হচ্ছে তোমাদের। হ্যাঁ,
দেখো তাহলে প্যারালাল সার্কিটে পারতেছি, এই যে প্রতিটা লোডকে আমরা আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি প্যারালাল সার্কিটে, কিন্তু সিরিজ সার্কিটে তা হয় না। আচ্ছা, আমরা এবার আগের টপিকে চলে যাই। তাহলে এবার আসি আমরা সিরিজ প্যারালাল সম্বন্ধে আমরা হালকা কিছু জানলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিরিজ প্যারালালের মধ্যে পার্থক্য। সিরিজ প্যারালালের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা নিয়ে ডিটেলস আমি ইয়াতে একটু আলোচনা করব যখন খাতা কিছুক্ষণ পরে আমরা সম্ভবত বোর্ডে চলে যাব, অর্থাৎ খাতায় দেখাবো, সেখানে অবশ্যই তোমাদের এটা নিয়ে আলোচনা করব। সিরিজ এবং প্যারালাল সার্কিটের মধ্যে বর্তনীর মধ্যে পার্থক্য একটু খেয়াল করে দেখো। তাহলে সিরিজ সার্কিটের প্রতিটা শাখার কারেন্টের মান সমান, অর্থাৎ I ইকুয়াল টু I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3। এখন I কোনটা, I1 কোনটা, I2 কোনটা, I3 কোনটা, আমরা এই সিরিজ সার্কিট যে দেখতে পাচ্ছি খেয়াল করেন, এই সিরিজ সার্কিটে এইটা হচ্ছে R1 রেজিস্টার, R2 রেজিস্টার, R3 রেজিস্টার। R1 এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে বলবো I1, R2 এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে বলবো I2, আর R3 এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে বলবো R3। যেহেতু এখানে তিনটা, তাহলে কারেন্ট কয়টা হবে, তিনটা হবে। কিন্তু এটা একটা সিরিজ সার্কিট, এটা একটা কি সার্কিট, সিরিজ সার্কিট। আমরা জানি সিরিজে কারেন্ট সমান, কারণ সিরিজে একটা মাত্র পথ আছে, কারেন্ট কোনো ভাগ হয় না, সিরিজে কারেন্ট কোনো ভাগ হয় না, অর্থাৎ কারেন্টের জন্য একটা মাত্র পথ বিদ্যমান। তাই সিরিজ সার্কিটে কি সমান, কারেন্ট সমান। আর কারেন্ট সমান হওয়াতে আমরা লিখতে পারি যে সিরিজ সার্কিটের প্রতিটি শাখার কারেন্টের মান সমান, অর্থাৎ মেইন কারেন্ট যদি আই হয়, I1ও অর্থাৎ R1 রেজিস্টারও I1 কারেন্ট প্রবাহিত হবে, I কারেন্ট প্রবাহিত হবে, I2 রেজিস্টারও I কারেন্ট প্রবাহিত হবে, I3 রেজিস্টারও I কারেন্ট প্রবাহিত হবে। তাই লিখতে পারি আমরা I সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3, সবগুলা কারেন্ট সমানভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, এরপর আসেন প্যারালাল বর্তনী। দেখেন এখানে বলা আছে প্যারালাল বর্তনীতে প্রতি শাখার কারেন্টের যোগফল মোট কারেন্টের সমান, প্রতি শাখার কারেন্টের যোগফল মোট কারেন্টের সমান। I ইকুয়াল টু I1 I1 যোগ I2 যোগ I3 যোগ I3। হ্যাঁ, আমরা দেখে আসি একটু, চিত্রটা একটু দেখে আসি। দেখেন খেয়াল করেন, এই যে 2 নম্বর সার্কিটটা দেখেন, 2 নম্বর সার্কিটটাতে এই যে মেইন কারেন্টটা যদি এদিক দিয়ে প্রবাহিত হয় হয়ে এই R1 রেজিস্টারে প্রবাহিত হবে I1 কারেন্ট, I2 কারেন্ট প্রবাহিত হবে R2 রেজিস্টারে, R3 রেজিস্টারে প্রবাহিত হবে I3 কারেন্ট। এই তিনটা কারেন্টের যোগফল হবে মোট কারেন্ট, তিনটা কারেন্টের যোগফল হবে মোট কারেন্ট। আমি আবার বলছি, এই শেষের যে লাইনটা টানা আছে এখানে দেখেন, এই টানা আছে শেষের লাইনটা, এটাকে আপনারা অ্যাভয়েড করবেন, এটাকে বাদ দিবেন। হ্যাঁ, এটা কিন্তু ভুলে সংযুক্ত হয়েছে এই লাইনটা, এই লাইনটাকে আপনারা বাদ দিয়ে হিসাব করবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে প্যারালাল বর্তনীতে প্রতি শাখার কারেন্টের যোগফল মোট কারেন্টের সমান, সিরিজ সার্কিটে প্রতি শাখার কারেন্টের মান প্রতি লোডের মধ্যে কারেন্টের মেইন শাখার অর্থাৎ সরবরাহ কারেন্টের সমান প্রত্যেকটা শাখার কারেন্টের মানের। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য জানলাম। এরপর আসি প্রতিটি শাখার ভোল্টেজ ড্রপের যোগফল মোট ভোল্টেজের সমান। সিরিজ সার্কিটে, সিরিজ সার্কিটে ভোল্টেজটা ড্রপ হয়, আমরা জানি একটা রেজিস্টরের মধ্যে কি আছে, আর ইকুয়াল টু ভি বাই আই, অর্থাৎ সেখানে ভি আছে, ভোল্টেজ আছে, কারেন্ট আছে। তাহলে একটা রেজিস্টরের মধ্যে রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট তিনটা ইকুইভ্যালেন্ট বিদ্যমান। আচ্ছা, তার মধ্যে এখন দেখা গেছে কি আমরা যখন রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত, দুই প্রান্তের বিভব পার্থক্য থাকে, তখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে তিনটা ইকুইভ্যালেন্ট পাই। এর মধ্যে আমরা যদি অনেকগুলা, একটা শাখার মধ্যে একটা ইয়ার মধ্যে অনেকগুলো রেজিস্টর ইউজ করি, যদি সেটা সিরিজ বর্তনী হয়, সিরিজ বর্তনীর প্রত্যেকটা লোডের ভোল্টেজ ড্রপের যোগফল মোট ভোল্টেজের সমান। অর্থাৎ আমরা যদি এই চিত্রে চলে আসি, এই সিরিজ বর্তনী, এই দেখেন এই R1 রেজিস্টরের ভোল্টেজ ড্রপ মনে করেন V1, R2 রেজিস্টরের ভোল্টেজ ড্রপ V2, R3 রেজিস্টরের ভোল্টেজ ড্রপ V3। তাহলে এই যে মোট ভোল্টেজ হচ্ছে V, মোট ভোল্টেজ হচ্ছে V, তাহলে V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ তিনটা রেজিস্টরের ভোল্টেজ ড্রপের যোগফল হবে মোট ভোল্টেজের সমান, অর্থাৎ মোট ভোল্টেজ সরবরাহ ভোল্টেজের সমান। এটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এরপর প্যারালাল সার্কিটে হবে যে
আমি যে সরবরাহ ভোল্টেজটা প্রয়োগ করব, এখানে যে ভোল্টেজটা প্রয়োগ করতেছি সরবরাহ ভোল্টেজ, সেই ভোল্টেজটাই হবে প্রত্যেকটা লোডের আরআরই ভোল্টেজ। অর্থাৎ প্যারালাল সার্কিটে প্রতিটা লোডের আরআরই ভোল্টেজ সরবরাহ ভোল্টেজের সমান, সরবরাহ ভোল্টেজের সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, দেখেন যে প্রতি শাখার ভোল্টেজের মান সমান, অর্থাৎ ভি ইকুয়াল টু ভি1 সমান সমান ভি2 সমান সমান ভি3, সবগুলো সমান। আচ্ছা, 3 নম্বর ইকুয়েশনটা এটা প্রমাণ করে আমরা দেখব, চেষ্টা করব আমরা কিছুক্ষণ পর প্রমাণ করতে। তারপরে এখানে একটু বলছি যে প্রতিটা শাখার রোধের যোগফল মোট রোধের সমান। অর্থাৎ সিরিজ সার্কিটে যদি 3টা রোধ থাকে, আমরা এই চিত্রে দেখি, এই চিত্রে দেখতেছি যে 3টা রোধ আছে সিরিজ সার্কিটে, R1 R2 এবং R3। তাহলে দেখা গেছে R1 R2 R3 তিনটা যোগ করে দিলে মোট রোধের সমান হবে। প্যারালাল সার্কিটে R1 R2 সিরিজ সার্কিটে R1 R2 এবং R3 তিনটা রেজিস্টর যোগ করলে মোট কারেন্টের সমান হবে। একটু খেয়াল করেন সিরিজ সার্কিটে, তাহলে সিরিজ সার্কিটে প্রতিটা লোডের রোধের যোগফল মোট রোধের সমান, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। এবার আসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। প্যারালাল সার্কিটে এই যে R1 আছে, এখানে R2 আছে, R3 আছে, মনে রাখবেন প্যারালাল সার্কিটে প্রতিটা রোধের উল্টানুপাতিকের যোগফল মোট রোধের উল্টানুপাতিকের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি 1/RT ইকুয়াল টু, দেখেন এই যে 3 নম্বর ইকুয়েশনটা দেখেন প্যারালাল সার্কিটে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে প্যারালাল বর্তনীতে মোট রোধ কেমনে বের করব আমরা মোট রোধ বের করব প্রতিটা লোডের রোধের উল্টানুপাতিকের যোগফল মোট রোধের উল্টানুপাতিকের সমান। ঠিক আছে, এরপরে আসি আরো কয়েকটা বৈশিষ্ট্য দেখেন। 4 নম্বর বৈশিষ্ট্য দেখেন, সিরিজ সার্কিটের 4 নম্বর বৈশিষ্ট্য, একটি সুইচ দ্বারা সকল লোড নিয়ন্ত্রণ করা যায়। মানে একটা সুইচ অন করলেই সবগুলো লোড জ্বলে উঠবে, আবার একটা সুইচ অফ করলে সবগুলো লোড অফ হয়ে যাবে। আমরা জানি, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম, আরেকটু আলোচনা পরে করব। এরপর আসেন 4 নম্বর টপিকটা দেখেন, প্রতিটা লোডের জন্য আলাদা সুইচ ব্যবহার করা। হ্যাঁ, প্যারালাল বর্তনীর জন্য প্রতিটা লোডের জন্য আমরা আলাদা আলাদা সুইচ ব্যবহার করি, প্রতিটা লোডকে আমরা আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে 5 নম্বর দেখেন, একটি বাতি নষ্ট বা একটি লোড বিকল হলে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা তো জানি, দেখেছি যে একটা লাইট যদি ফিউজ হয়ে যায় বাকিগুলো ফিউজ হয়ে যাবে, বাকিগুলোর কানেকশন অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা বাতি যদি অফ হয়ে যায় বা কোনোভাবে যদি ফিউজ হয়ে যায়, তাহলে সম্পূর্ণ লাইনটাই কারেন্ট প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আর সিরিজ সার্কিটে একটা লোড নষ্ট হলে অন্যগুলো ঠিক থাকে। এই যে আমরা আলোচনা করেছিলাম, দেখেন এই যে প্যারালাল সার্কিটে দেখেন, এই চিত্রে দেখেন প্যারালাল সার্কিটে একটা লোড নষ্ট হয়েছিল, দেখছেন, কিন্তু বাকি লোডগুলো কি অন আছে, জ্বলতেছে। কিন্তু সিরিজ সার্কিটে দেখেন একটা লোড নষ্ট হয়েছিল কিন্তু বাকিগুলো কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, মানে এর মধ্যে দিয়ে লাইন কারেন্ট প্রবাহ হচ্ছে না। তারপরে আসেন কারেন্ট কম প্রবাহিত হয়, সিরিজ সার্কিটে কারেন্টটা ভাগ হয়ে যায়। আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্টটা ভাগ হয়ে যায় প্রতিটা লোডের মধ্যে, সিরিজ সার্কিটে কারেন্টটা সমান থাকে, সিরিজ সার্কিটে কারেন্টটা সমান থাকে, আর প্যারালাল সার্কিটে কারেন্টটা ভাগ হয়ে যায়। প্যারালাল সার্কিটে প্রত্যেকটা শাখার মধ্যে প্যারালাল সার্কিটে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হবে। প্যারালাল সার্কিটের প্রতিটা শাখার মধ্যে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু প্যারালাল সার্কিটে আবার ভোল্টেজটা সমান থাকবে, লোড ভোল্টেজটা সমান থাকবে, মোট ভোল্টেজের সমান হবে প্যারালাল সার্কিটে। আর সিরিজ সার্কিটে কি হবে, ভোল্টেজটা ভাগ হয়ে যাবে, প্রতিটা লোডের মধ্যে আলাদা আলাদা ভোল্টেজ শো করবে। এর পরের টপিকসে আমরা যাই। এখন দেখেন এখানে একটা, এই যে দেখেন এই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এখানে খেয়াল করেন এই সোর্সের সাথে একটা শর্ট আছে, এই সোর্সের সাথে শর্ট থাকার কারণে আমি যদি অন করি বাতিটা তারপরও জ্বলবে না। দেখেন, এখন প্রশ্ন হলো স্যার বাতিটা জ্বললো না কেন, আমি কিন্তু সুইচ অন করছি, দেখেন খেয়াল করেন এই সোর্স আছে কিন্তু আমি এদিকে শর্ট করে দিছি, লোড এটা, বাতিটা এটা, কিন্তু অথচ আমি সোর্সটা অন করার সাথে সাথে বাতিটা জ্বলেনি। কারণ হচ্ছে এই ব্যাটারির মাধ্যমে এখানে দেখেন এই লাইনটা এখানে ক্লিয়ার হয়ে গেছে, লাইনটা এখানে ক্লিয়ার হয়ে যাওয়াতে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে কারণ শর্ট সার্কিট পথ দিয়ে এদিক দিয়ে চলে আসছে, কারেন্ট আর এই পথ দিয়ে যায়নি। মনে রাখতে হবে যদি শর্ট সার্কিট থাকে তাহলে কারেন্ট ওই লোড দিয়ে আর কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এখন কি হয়েছে ঘটনাটা কি, আমি সুইচ অন করলেও বাতিটা আর জ্বলবে না, কেননা কারণ ওই সার্কিটের মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। এরপর আসে দিস ইজ কল্ড শর্ট সার্কিট, এটাকে বলে শর্ট সার্কিট। পরের টপিকে আসে,
দেখেন এখানে দেখেন, খেয়াল করেন এটা দেখেন, এই সার্কিটটা দেখেন, আমি শর্ট করছি এই দিকে, সুইচের এদিকে। সুইচের এদিকে শর্ট করলে কি হবে, লাভ আছে? দেখেন সুইচটা অফ করলাম, বাতিটা কিন্তু নিবে নাই। আবার সুইচটা অন করলাম, বাতিটা কিন্তু নিবে নাই। কারণ হচ্ছে বাতির সাথে সরাসরি কানেক্টেড আছে, এই যে দেখেন লাইন অন আছে এই শর্ট সার্কিটের মাধ্যমে। এই সার্কিটের মাধ্যমে লাইনটা অন আছে, তাহলে সুইচটা অফ করলেও কোনো লাভ নাই, বাতিটা জ্বলবে, কারণ বাতিটা লাইন পাচ্ছে। আমরা তো এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম এই কিছুক্ষণ আগে, প্যারালাল সার্কিট নিয়ে। আচ্ছা, এবার আসি আমরা অন্য টপিকস নিয়ে। হ্যাঁ, এটা দেখেন, একটু খেয়াল করেন, এটাকে বলে টু ওয়ে সুইচ। এটাকে বলে টু ওয়ে সুইচ। এই যে তিনটা কানেকশন দেখতেছেন আপনারা, এখানে তিনটা কানেকশন দেখতেছেন, এটা একটা সুইচ। এইখানে তিনটা পয়েন্ট দেখতেছেন, এই পয়েন্ট একটা সুইচ, তাহলে কয়টা সুইচ? দুইটা সুইচ। এটাকে বলে টু ওয়ে সুইচ। এই খেয়াল করেন, এই চিত্রটা দেখেন, সাধারণত সিঁড়ি বাতির ক্ষেত্রে আমরা এই সুইচটা ইউজ করি, সিঁড়ি বাতির ক্ষেত্রে। যেমন সাপোজ আপনি নিচতলা আছেন, নিচের তালা আছেন, এখন আপনি উপরে উঠতেছেন, এখন কিন্তু আপাতত বাতিটা কিন্তু অফ, আপনারা খেয়াল করেন, আপাতত কিন্তু বাতিটা অফ। দেখেন বিদ্যুৎটা, এসি সরবরাহটা এদিক দিয়ে এসে এই লাইনের সাথে এসে এদিক দিয়ে সুইচ কানেক্টেড হয় না বিদায় এদিক দিয়ে অফ আছে, অফ বিদায় বাতিটা জ্বলছে না। মনে করেন আপনি নিচ চালাতে উঠতেছেন, উঠে এখন আপনি কি 2 নম্বর কানেকশনে আছেন, 2 নম্বরে এই জায়গায় আছেন আপনি। তো এই যখন আপনি উপরের তলায় উঠবেন, তখন আপনি কি করবেন, বাতিটা অন করবেন, এই একটা ক্লিক করলে বাতিটা অন হয়ে গেল। এই যে এটা সুইচ হচ্ছে 2 নম্বর সুইচ, এই 2 নম্বর সুইচ, এই তিনটা পয়েন্ট মিলে 2 নম্বর সুইচ, আর এই তিনটা পয়েন্ট মিলে 1 নম্বর সুইচ। হ্যাঁ, তাহলে আমি এখন বাতিটা অন করার সাথে তো বাতিটা জ্বলে উঠলো। এখন আমি এই সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠে গেলাম, তো সিঁড়ি বাতিটাকে জ্বালায় রাখবো। আমি কি করলাম, সিঁড়ি বাতিটা এখানে এসে 1 নম্বর সুইচটা এবার যে কোনো একটা ক্লিক করলে 1 নম্বর সুইচটা অফ হয়ে গেল। 1 নম্বর সুইচটা অফ, অফ হওয়ার সাথে সাথে কানেকশন কিন্তু অফ, দেখেন কানেকশন অফ। এবার আমি এক তালার উপরে উঠে গেলাম, উঠে গিয়ে এবার আরেকজন দোতলা, আরেকজন উঠবে উপরে, সে এসে দেখলো, আরেকজন দোতলা উঠবে, সে এসে দেখলো যে বাতিটা অফ আছে। সে কি করবে, এই 2 নম্বর সুইচটাতে আবার সে একটা ক্লিক করবে, অথবা সে সুইচ অন করবে 2 নম্বর সুইচটা। 2 নম্বর সুইচটা অন করার সাথে সাথে দেখেন টার্মিনালটা উপরে উঠার সাথে সাথে আবার সোর্স পেয়ে গেছে। এবার সে আবার উপরে উঠে গেল, উপরে উঠে সে কি করলো, আবার এই 1 নম্বর সুইচটা অন করলো, অফ করলো, অফ করে দিল, সাথে সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল, সে উপরে উঠে গেল। এবার 3 নম্বর আরেকজন আসলো, তৃতীয় জন, সে এসে কি করলো, এই 2 নম্বর সুইচটাকে আবার কি করলো, অন করলো। অন করে সে এবার উপরে উঠে গেল, উপরে উঠে 1 নম্বর সুইচটাকে সে অফ করে দিল, সে এবার চলে গেল। এবার উপর থেকে মনে করেন একজন নামবে, তাহলে নামার সময় সে যখন বাতিটা অন করবে, তাহলে 1 নম্বর সুইচটাকে কানেকশন দিল, 1 নম্বর সুইচটা কানেকশন দিল, আমি এটা ইয়ে করে ফেলছি, 1 নম্বর সুইচটা কানেকশন দিল, দেওয়ার সাথে সাথে বাতিটা অন হলো, সে নিচে নেমে গেল। আবার আরেকজন নামবে নিচে, সে নামার পরে সে এবার 2 নম্বর সুইচটার মাধ্যমে সেটাকে অফ করে দিল, 2 নম্বর সুইচটার মাধ্যমে সেটাকে অফ করে দিল। এভাবে এই সুইচটা কাজ করে, এটাকে বলে টু ওয়ে সুইচ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা একটু ক্লিয়ার রাখবে তোমরা। হ্যাঁ, প্রথম তিনটা পয়েন্ট মিলে একটা সুইচ, সুইচ নম্বর 1। দ্বিতীয় তিনটা পয়েন্ট মিলে 2 নম্বর সুইচ। পরের টপিকসে আসি, আমি সিরিজ প্যারালাল পড়াচ্ছিলাম। এই যে একটা ক্রিসমাস একটা ট্রি দেখতে পাচ্ছি আমরা এখানে, এই ট্রিটা, এটা দিয়ে আমরা সিরিজ প্যারালাল সম্বন্ধে এটা দিয়ে বুঝাবো আপনাদেরকে। একটু খেয়াল করেন, সিরিজ প্যারালাল বুঝাবো এই টপিকসের মাধ্যমে। একটু দেখি, এটা তো উপর দিয়ে দেখা যাচ্ছে কোনো তার কানেকশন দেখতে পাচ্ছি না, আমি কিছুই বুঝতেছি না, কিভাবে বাতিগুলো জ্বলছে কিছুই বুঝতেছি না। গাছগুলো সরাইয়া দেয়, দেখি কি ঘটে। সরাই দিলাম গাছ, দেখছেন তারগুলো, দেখেন এবার এটা একটা সিরিজ সার্কিট। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, নিচে থেকে লাইন অন হয়েছে, এই যে দেখেন এখানে সোর্স দেওয়া আছে, এই সোর্সের মাধ্যমে এই বাতি হইয়া, এই বাতিগুলো হইয়া আস্তে আস্তে একটা কানেকশন, কিন্তু লাইন কিন্তু একটা, এখানে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, কারণ লাইন একটা। এই দেখেন এইভাবে গিয়ে সরাসরি এদিকে এসে আবার নিউট্রালে। তাহলে এই পুরোটা একটা সিরিজ সার্কিট, একটা ক্রিসমাস ট্রির মধ্যে এই বাতিগুলো লাগানো আছে, তাহলে এটা একটা সিরিজ সার্কিট। এখন কি করব, দেখেন আমরা যে কোনো একটা বাতি যদি এখানে অফ হয়ে যায়, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখি।
আচ্ছা, বাতি অফেরটা পরে দেখবো। এবার প্যারালাল সার্কিট দেখি। আগে সিরিজ সার্কিট দেখেছিলাম, এবার প্যারালাল সার্কিট একটা দেখে আসি। এটা সিরিজ সার্কিট তো আমরা বুঝছি, যেহেতু একটা লাইন। এবার প্যারালাল সার্কিট একটা দেখি। দেখেন, প্যারালাল সার্কিট দেখেন, ওই ক্রিসমাস ট্রির মধ্যেই আরেকটা ক্রিসমাস ট্রি, সেটা প্যারালালে। প্যারালালে গঠন করতে হলে কি করতে হয়? এই দুই পাশে দুইটা লাইন দিছে দেখেন, এদিকে একটা ফেজ লাইন, এদিকে একটা নিউট্রাল লাইন। এই লাইনের মধ্যে প্রত্যেকটা বাতি লাগাইছে। এই যে একটা বাতি, এখানে একটা বাতি, এখানে প্রতিটা লাইনের মধ্যে একটা একটা করে বাতি আছে না? সে বাতিগুলো জ্বলছে, আপনারা দেখেন, খেয়াল করেন, সে বাতিগুলো জ্বলতেছে। এবার আমরা কি করব? সিরিজ সার্কিটের লাইনটা থেকে একটা বাতি অফ করে দেবো। সিরিজ সার্কিটের বাতিটা আছে না, এই দেখেন সবগুলো বাতি জ্বলতেছে, হঠাৎ করে একটা বাতি অফ হয়ে গেল। খেয়াল করেন, ওই যে ক্রস দেওয়া আছে, আপনার ক্রস চিহ্নটা দেখেন, ক্রস চিহ্নে একটা বাতি অফ আছে, অর্থাৎ বাতিটা ফিউজ হয়ে গেছে। ওই বাতিটা ফিউজ হওয়ার সাথে সাথে সমগ্র সার্কিটের লাইন চলে গেছে, অর্থাৎ তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের আর কোনো পথ নাই, পথটা কেটে গেছে। পথ কেটে যাওয়াতে এখান দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যার কারণে পুরো সার্কিটটা অফ। এর মধ্যে তো প্রত্যেকটা বাতি কিন্তু অফ হয়ে গেছে। এবার আসি প্যারালাল সার্কিটটা দেখি। এই যে একটা প্যারালাল সার্কিট দেখতে পাচ্ছি। এবার প্যারালাল সার্কিটে একটা বাতি ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে গেছে। একটু দেখেন উপরের, একদম উপরের বাতিটা দেখেন, একদম উপরের বাতিটা দেখেন, এই যে এই বাতিটা জ্বলতেছে না, জ্বলতেছে, এটা জ্বলতেছে না। কিন্তু এটা না জ্বললে কি হবে? বাকিগুলো জ্বলতেছে, বাকিগুলো জ্বলছে না। এরপর দেখেন আরেকটা অফ ইয়া করে দিলাম। কোনটা অফ করলাম? নিচেরটা, একদম নিচে দেখেন, নিচে আরেকটা বাতি ফিউজ হয়ে গেছে। কিন্তু ফিউজ হলে কি হবে? বাকিগুলো জ্বলতেছে, যেহেতু প্যারালাল সার্কিট ওরা লাইন পাচ্ছে। আরেকটা অফ করলাম, আরেকটা অফ করলাম, এভাবে অফ করতেই আছে দেখেন, একটা একটা করে শুধু অফ হচ্ছে। দেখছেন, অনেকগুলো বাতি ফিউজ হয়ে গেছে, কিন্তু তারপরে যেগুলো ভালো আছে সেগুলো কিন্তু জ্বলতেছে। আমি একটা একটা করে ফিউজ করে দিচ্ছি বাতি। এই যে এখন চারটা বাতি অন আছে, অর্থাৎ বাকি সব বাতি ফিউজ হয়ে গেছে, অর্থাৎ তার ভিতর দিয়ে কয়েল পুড়ে গেছে বা তারটা ছিঁড়ে গেছে। দেখেন, আচ্ছা আচ্ছা, আরো কমায় দিলাম, আরো কমায় দিলাম, শেষ পর্যন্ত একটা বাতি আছে, একটা বাতি অন আছে। একটা হলে একটা বাতি ভালো যদি থাকে, একটা বাতি জ্বলবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারালাল সার্কিটে কোনো বাতি যদি ফিউজ হয়, অসুবিধা নেই, একটা বাতি ফিউজ হলে বাকিগুলো জ্বলবে, একটা বাতি ফিউজ হলে বাকিগুলো জ্বলবে। আমরা এবার কিছু ম্যাথমেটিক্যাল সমাধান করব, তার জন্য তাহলে আমরা এখানে প্যারালাল, সিরিজ প্যারালাল সম্বন্ধে একটু জানতে পারলাম। সিরিজ প্যারালাল কি, এগুলো সম্বন্ধে একটু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করেছি। যাই হোক, আমাদের মনে হয় ক্লাসটা আসলে আর কন্টিনিউ করা যাবে না, যেহেতু সময় নেই। পরবর্তী ক্লাসের তোমাদের সময় চলে আসছে। পরবর্তী ক্লাসে আমি আশা করি তোমরা, স্যার প্যারালালটা সুবিধা তাই, হ্যাঁ, একজনে বলছে স্যার প্যারালালটা সুবিধা তাই সিরিজটা কেন ব্যবহার করে। হ্যাঁ, সিরিজ সার্কিট আমরা দেখতে পাচ্ছি সাধারণত বিয়ে বাড়ির ক্ষেত্রে, তারপর ক্রিসমাস লাইটের ক্ষেত্রে সিরিজ সার্কিটে বেশি ব্যবহৃত হয়। বিয়ে বাড়ির ক্ষেত্রে এক সুইচে সবগুলো অন। তারপরে রাস্তার মধ্যে যে আমরা অনেক সময় লাইট দেখি, অনেকগুলা লাইট একসাথে লাগানো থাকে, একটা সুইচের মাধ্যমে সবগুলো অন করে দেওয়া হয়, অফ করে দেওয়া, এইভাবে করে সিরিজ সার্কিট সাধারণত ব্যবহার করা হয়। আর প্যারালাল সার্কিট বাসা বাড়িতে ব্যবহার করি আমরা, যেহেতু আমাদের দেখা গেছে কি আমার প্রয়োজন অনুসারে আমি ফ্যান চালালাম, আমার প্রয়োজন অনুযায়ী আমি ফ্যান নিভিয়ে দিলাম। সো বাসা বাড়িতে আমরা ব্যবহার করি প্যারালাল সার্কিট। আর বিয়ে বাড়িতে, তারপরে আলোকসজ্জার ক্ষেত্রে আমরা সিরিজ সার্কিট ব্যবহার করি। আর কার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ স্যার, প্যারালালে মোট রেজিস্ট্যান্স নিয়ে একটু বলেন। হ্যাঁ, প্যারালালে মোট রেজিস্ট্যান্স হবে, মোট প্যারালালে মোট রেজিস্ট্যান্স হবে প্রতিটা লোডের রেজিস্ট্যান্সের আড়াআড়ি, প্রতিটা লোডের রেজিস্ট্যান্সের উল্টানুপাতিকের যোগফল মোট রোধের উল্টানুপাতিকের সমান। আমি যদি মনে করো আমার এখানে দুইটা রেজিস্টর আছে প্যারালালে, আর ওয়ান আর আর টু, তাহলে দুইটা রেজিস্টরের মোট রোধ কিভাবে হবে?
তাহলে মোট রোধ হবে 1/R1 প্লাস 1/R2 ইকুয়াল টু 1/R। এটা হবে মোট রেজিস্ট্যান্স। এটা একটু খেয়াল রাখবেন, মোট রেজিস্ট্যান্স। আর কারো কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি আনসার দিতে চেষ্টা করব। একজন বলছে স্যার অ্যাসাইনমেন্ট গুলো গুগল ক্লাসরুমে নিলে ভালো হয়। আমার গুগল ক্লাসরুমে আছে, গুগল ক্লাসরুমে আইডি করা আছে। কিন্তু কথা হচ্ছে, সমস্যা হচ্ছে আপনাদের তো স্টুডেন্ট অনেক বেশি। গুগল ক্লাসরুমে কি এতগুলো স্টুডেন্ট অ্যাড হওয়া যায় কিনা আমি তো জানি না। আমি লিঙ্ক দিয়ে দেবো তাহলে, হ্যাঁ। আপনার যেহেতু গুগল ক্লাসরুমের কথা বলছেন, আর সিলেবাস কিন্তু আমি গ্রুপের প্রথমেই অ্যাড করে দেওয়া আছে আপনাদের, আপনারা দেখে নেবেন সিলেবাস। হ্যাঁ, উপরের সার্কিটটা আরেকজন প্রশ্ন বলছে স্যার উপরের সার্কিটটা মিশ্র সার্কিট। হ্যাঁ, মিশ্র সার্কিট আমি করানোর আজকে করাতে চেয়েছিলাম, কিন্তু করানো সম্ভব না, যেহেতু আমাদের সময়ের স্বল্পতার কারণে। পরবর্তী ক্লাস আর 10 মিনিট টাইম আছে পরের ক্লাসের, সো এখন করা সম্ভব না, আমরা পরের রাতে। স্যার আমরা তো ইলেকট্রিক্যালের আমরা কাশ্যপের সূত্র অধ্যায়টা করতে চাই। তোমরা করতে চাইলেই তো হবে না, তোমরা ইলেকট্রিক্যালের হলো, তোমরা করতে চাইলে তো হবে না। এটা তো একটা সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী করতে হবে, তাই না? তোমরা কাশ্যপের অধ্যায়টা করতে চাইলেও তোমাদেরকে এখন করানো হবে না, তোমাদের পরবর্তী সেমিস্টারে এই কাশ্যপের অধ্যায়টা হয়তো আছে। আছে কোথাও, কোনো সেমিস্টারে তোমরা অবশ্যই পাবে, তাই তখন করাই দেবে, সমস্যা নেই। স্যার 3 নম্বরটা যদি বলতে, 3 নম্বরটা বলতে কি বোঝায়? আমি তো 3 নম্বর বুঝিনি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো আমি গুগল ক্লাসরুমের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমাদের গ্রুপে দিয়ে দেবো। সেখানে থেকে তোমরা গুগল ক্লাসরুমের লিঙ্কটা নিয়ে ওই গুগল ক্লাসরুমে অ্যাড হবে। ওই গুগল ক্লাসরুমে কিন্তু আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির জন্য, যে বেসিক ইলেকট্রিসিটি আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল তো একই, তাহলে সুতরাং সবাই অ্যাড হয়ে যাবে আমি আশা করি। আমি নেক্সট ইয়াতে তোমাদের গ্রুপে দিয়ে দেবো গুগল ক্লাসরুম। হ্যাঁ স্যার, ফ্যাক্টরিতে কি ব্যবহার করা? ফ্যাক্টরিতে সব জায়গায় প্রয়োজন অনুসারে ব্যবহার করা। তোমার যদি সিরিজ সার্কিট দরকার হয় তাহলে সিরিজ সার্কিট ব্যবহার করা, প্যারালাল সার্কিট বেশিরভাগ প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। প্যারালাল সার্কিট সব জায়গায় ব্যবহার করা হয়। সিলেবাসের কথা একটু বলেন আবার। সিলেবাসটা তোমাদের দেওয়া আছে, আমি এই উপরে লিংক দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে। এই গ্রুপে কিন্তু সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি আগেই, তোমরা সেখান থেকে লিংক থেকে সিলেবাসটা সংগ্রহ করে নেবে। সিলেবাসটা দেওয়া আছে তোমাদের। আহ, জানি না কিছুই। আচ্ছা কি বলছো? আমি তো স্যার সব সাবজেক্টের সিলেবাস, সব সাবজেক্টের সিলেবাসে দিয়ে দিছি তো আমি গ্রুপে। তোমাদের যে গ্রুপে এখন ক্লাস করতেছো সেই গ্রুপের উপরে লিংকে দেখো সিলেবাস দেওয়া আছে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, একবার সবগুলো প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে। তুমি প্রথম পর্ব সিভিল হলে প্রথম পর্বে সিভিলের সিলেবাসটা নামাবে, সেখানে দেখবে তোমার প্রথম পর্বে সবগুলো দেওয়া আছে। স্যার কলেজ কবে করবে? কলেজ কবে করবে এখনো তো ডিসিশনটা সরকার দিবে, আমরা তো এখনো জানি না, সরকার দিবে। আচ্ছা, গুগল ক্লাসে কিভাবে ক্লাস করতে হয় আমি জানি না। একজনও বলতেছে উনি জানেন না গুগল ক্লাসে কিভাবে ক্লাস করতে হয়। আপনারা গুগল ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে অনুযায়ী গুগল ক্লাসে ঢুকে যাবেন। গুগল ক্লাসরুম আছে প্লে স্টোরে, সবাই প্লে স্টোর ব্যবহার করতে পারেন। প্লে স্টোরে ঢুকে গুগল ক্লাসরুমটা অন করে নেবেন, প্লে স্টোরে ঢুকে গুগল ক্লাসরুমটা অন করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের জন্য এখানে শেষ করছি। কারণ পরবর্তী শিক্ষক পরের ক্লাসটা কন্টিনিউ করবেন। যেহেতু আমি বুধবারের ক্লাসগুলো আমি শেষে নেওয়ার কারণে আমি একটু সময় বেশি পাই, কিন্তু আজকে সেই সময়গুলো আর পাবো না। কারণ কথা হচ্ছে পরবর্তী ক্লাস আছে, পরবর্তী শিক্ষকও তোমাদের ক্লাস নেওয়ার জন্য চলে আসছে। সো প্রত্যেকে ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।